হ্যালো বিউটিফুল পিপল, রাধে রাধে। আমি সুস্মিতা, আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল আমি একটু রেডি হয়েছি বেরোবো বলে। আমি দেবাংশু দুজনেই বেরোবো, গাড়িও চলে এসছে, এখন চেপে পড়া যাক। আজকে আমাদের একটা গানের প্রোগ্রাম রয়েছে, তো সেই কারণের জন্য দেবাংশুকেও আমি নিয়ে যাচ্ছি, কারণ কতক্ষণে শেষ হবে কতক্ষণে ফিরবো তার কোনো ঠিক নেই, আর যদি ও কান্নাকাটি করে সেই কারণের জন্যই। তো চলো যাওয়া যাক। আমাদের মোটামুটি দুজন শিল্পী আরও চেপে পড়েছে গাড়িতে, আর আরও একজন আছে, তাকে মাঝ রাস্তায় নিতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার এই গানের প্রোগ্রামটা হয়েছিল বেশ অনেক দিন আগে, ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু ভিডিওটা আর এডিট করা হয়নি, তাই আর শেয়ার করা হয়নি। আজকে হঠাৎ করে ভিডিওটা শেয়ার করলাম, কারণ এডিটটা কমপ্লিট হয়েছে। তোমরা হয়তো অনেকেই এই রাস্তাটা দেখেই বুঝতে পারছো যে আমরা কোন রাস্তা হয়ে যাচ্ছি। আসলে আমরা কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি। আমরা যাচ্ছি আসানসোল। আসানসোলে আজকে আমাদের প্রোগ্রাম। তো আমাদের প্রোগ্রামটা হচ্ছে সরকারি তরফ থেকে, মানে সরকারের দ্বারা একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তো সেখানেই আমাদেরকে ডাকা হয়েছে, আমরা সেখানেই আজকে যাচ্ছি। আমি গাড়ির সামনের সিটে বসছিলাম দেবাংশুকে নিয়ে, এবং পেছনের সিটগুলোতে বসেছিল আরও বাকি 3 জন শিল্পী। নিজের জিনিস ঠিক করে রাখো না। আমার ওইটা খুঁজে বাইক হইলে বেগে বেগে দেখো সব কম তো জেরো হয়েছে, কিন্তু তো নাই। তো ঘুমিয়ে গেছিল, হ্যাঁ ঘুমিয়ে গেছিল তুমি। আমাদের গ্রাম থেকে আসানসোলের দূরত্বটা কিন্তু বেশ অনেকটাই, তাই গাড়িতে যেতে যেতেই দেবাংশু ঘুমিয়ে পড়েছিল। এখন উঠে পড়েছে ঠিকই, তবে এখনো পর্যন্ত তার মুডটা ঠিক হয়নি। তো ফাইনালি অনেকটা পথ অতিক্রম করে আসার পর আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। আস্তে আস্তে এবার ভেতরে যাওয়া যাক। গাড়িটা পার্কিংয়ে রেখে দেওয়া হলো। এখন আমরা সবাই শিল্পীরা ভেতরে যাচ্ছি। এই জায়গাটার নাম, মানে এই হলটার নাম হলো আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্র। তো দেখতেই পাচ্ছ ভেতরে যারা ভিআইপি বা যারা পুলিশ স্যাররা রয়েছেন তাদের গাড়ি ভেতরে অ্যালাউ আছে, আমাদেরটা নয়। আরও বাকি যারা শিল্পীরা রয়েছেন তারাও কিন্তু এসে পড়েছেন। এটা যেহেতু সরকারি প্রোগ্রাম, তো এখানে কিন্তু উচ্চ স্তরে যে মানুষজন রয়েছে তারা অবশ্যই আসেন। তো কে কে আসবে সেটা ঠিক জানি না। আর এই যে স্টেজটা করা হয়েছে, এইখানেই আমাদের প্রোগ্রামটা হবে। আর কিছুটা হলেও লক্ষ্য করতে পারছো যে অনেক শিল্পী এখানে এসে পৌঁছে গেছেন, এবং এই যে চেয়ারগুলো রাখা হয়েছে এগুলো শিল্পীদের জন্যই, মানে আমাদের জন্যই। এরকম প্রচুর শিল্পী এখানে আসবে, যারা এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। দেবাংশুর মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ও কতটা খুশি। মানে ও এই জিনিসটা বুঝতে পারছে না ঠিকই যে কি হচ্ছে বা কি হতে চলেছে, কিন্তু এত মানুষজন দেখে, তারপর এত বাজনা, তারপর গানও বাজছিল, কিন্তু সেটা আমি ভিডিওর মধ্যে দিতে পারছি না। তার কারণ হলো যে কপিরাইট চলে আসবে, তো সেই কারণের জন্যই মিউট করা আছে সাউন্ডটা। এখন নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো স্টেজের মধ্যে অলরেডি প্রোগ্রাম করার জন্য কিছু শিল্পী উঠেছে। তারা আজকে শুরুটা হয়তো করবে, সেই কারণের জন্যই তাদেরকে এখন স্টেজের মধ্যে দেওয়া হয়েছে। আর তারা ওই যে মিউজিকগুলো ঠিক করছে, আর সেই সময় আমার দেবাংশু হাততালি দিচ্ছে, মানে ওর খুব ভালো লাগছে। শুধু আমরা নই, এখানে কিন্তু সাঁওতালি যে শিল্পীরা রয়েছে তারাও এসে উপস্থিত হয়েছে, আর তাদেরকে এখানে দাঁড় করানো হয়েছে। আচ্ছা, এই যে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেই সামনেটাই শুধুমাত্র সাঁওতালি শিল্পী আছে। আরও এগিয়ে গেলে ঢাক যারা বাজায় সেই রকম শিল্পীও এখানে উপস্থিত আছে। আচ্ছা, এদেরকে এখানে কেন দাঁড় করানো হয়েছে? যে যখন বিশেষ বিশেষ যারা অতিথি এখানে আসবেন, তারা যখন আসবেন তখন এরা সেই নৃত্য পরিবেশন করবেন। এখন তারা একটু প্র্যাকটিস করে নিচ্ছে যাতে পরে কোনো ভুল না হয়। আর অতিথিরা এখনো পর্যন্ত আসেনি, আর সবাই দেখো কি সুন্দর লাগছে। এক একটা টিম রয়েছে, আর এক এক টিমে কিন্তু একই রকম পোশাক, দারুণ লাগছে দেখতে।
বললাম যে সামনে যত যাব তত দেখতে পাবো ঢাকের যারা শিল্পী সেই শিল্পীরা কত পরিমাণ এসেছে। আর এই যে দুটো বেশ ঘোড়া সাজিয়েছে, দারুণ লাগছে। আর তোমরা হয়তো লক্ষ্য করলে একজন কিন্তু লেডিস মানে মেয়ে, সেও ঢাক বাজাচ্ছে। এই মাত্রই আমাদের মাঝে জেলা স্তরের একজন বিশেষ মানুষ উপস্থিত হয়েছে। এরপর আমরা নিজেদের জায়গাতে ফিরে এলাম এবং নিজেদের জায়গা মতন যে যেখানে বসেছিলাম সেখানেই বসে পড়লাম, কারণ এইবারই শুরু হবে প্রোগ্রাম। প্রথমে আশা করি বরণ টরণ হবে, যেহেতু এত বড় মানুষ এসেছে। তো এগুলো শেষ হওয়ার পরেই আশা করছি আবার গানের বা নাচের যে প্রোগ্রাম আছে সেগুলো শুরু হবে। শ্রীকৃষ্ণনাথ বাউরি মহাশয়কে আমাদের বোন বরণ করে নিচ্ছে, পুষ্পস্তবক নিয়ে বরণ করে নিলাম। বরণ করে নেওয়া হচ্ছে আমাদের মাননীয় জেলা শাসক শ্রী এস গণপদম IAS মহাশয়কে বরণ করে নিলাম। বরণ করে নেব আমরা আমাদের জেলা পরিষদের শিক্ষা, তথ্য, সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষা মাননীয়া বৈশালী বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিলাম। বরণ পর্বের পালা এবার আমরা বরণ করে নিচ্ছি মাননীয় আজিজুর রহমান মহাশয়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, পশ্চিম বর্ধমান। বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নেব মাননীয়া সায়ন্তিকা মাইতি মহাশয়াকে, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, দুর্গাপুর। প্রত্যেককে আমরা বরণ করে নিলাম। খুব কাছের মানুষ, জেলা পশ্চিম বর্ধমান জেলার মাননীয় সভাপতি এরপরে কোরাস গান পরিবেশন করা হচ্ছিল। তো সেই গানের সাথে সাথে আমরাও উঠে দাঁড়িয়ে গলা মেলালাম। তোমরা ভিডিওর মধ্যে দেখে বুঝতেই পারছো যে কত শিল্পীর ঢল আজকে এখানে নেমেছে, কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। এরপর এই বিশেষ মানুষগুলি বিশেষ বিশেষ বক্তব্য রাখলেন। এরপরে প্রোগ্রাম চলাকালীনই সবাই একবার করে গিয়ে খাবার খেয়ে আসছিল। এখানে খাবার খাওয়ানোর ব্যবস্থা ছিল, তো আমরাও সেরকম করলাম। মাঝে একবার উঠে চলে গেছিলাম, দিয়ে খাবার টাবার খেয়ে আবার এখানে এসে বসলাম। আমাদের এই লোকশিল্পী প্রোগ্রামটা বেশ অনেকক্ষণ ধরে চলেছে, বহু মানুষ গান গেয়েছে। এরপরে শুরু হলো সাঁওতালি ডান্স, মানে সাঁওতালি যে ডান্সগুলো ছিল সেগুলো ওইখানেও করেছে, ওই যখন অতিথিরা ঢুকছিল সেই সময়ও করেছে তারা, আবার স্টেজ প্রোগ্রামও তারা করলো। আমাদের প্রোগ্রাম প্রায় শেষের মুখে। দেবাংশ দেখছো ঘুমিয়ে পড়েছে আমার কোলে, আসলে ওর দুপুরে ঘুমানো অভ্যাস, সেই কারণের জন্যই এখন দেখেও ঘুমিয়ে পড়েছে। একটু ঘুমাক, তারপর প্রোগ্রাম শেষ হলে আমরাও বেরিয়ে পড়ব। প্রোগ্রামটি শুরু হওয়ার সময়ে একটি উদ্বোধনী সঙ্গীত গাওয়া হয়েছিল। সেই সময়েও আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে তালে তাল মিলিয়েছিলাম। আর এখন সমাপ্ত সঙ্গীত যেটি হচ্ছে সেটিতেও আমরা সুরে সুর মিলিয়েছি, উঠে দাঁড়িয়ে আছি, কারণ এটা হচ্ছে জাতীয় সঙ্গীত। আর আমরা সবাই জানি যে জাতীয় সঙ্গীত উঠে দাঁড়িয়েই গাইতে হয় তাকে সম্মান জানানোর ক্ষেত্রে। তো এখানে কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে হয়তো বলেও বোঝানো যায় না, আর তাদের কাছে এগুলো কোনো ভ্যালুই নয়, এরকম একটা ব্যাপার। যেমন ইনি বসেই আছেন, এনাকে বারবার করে আমি বললাম যে আপনি দাঁড়ান, জাতীয় সঙ্গীত হচ্ছে। উনি মানে এমন একটা কথা বললেন যার কোনো মানেই হয় না। যাই হোক, যার কাছে মূল্য নেই তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। তো নিজের কর্ম নিজে করো। আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেল, বেশ ভালোই প্রোগ্রাম হয়েছে। আর অনেক মানুষ এসেছিলো যাদেরকে হয়তো আমি চিনি, এরকম বহু মানুষের সঙ্গে দেখা হলো, কথা হলো। তো এইবার আমাদের বাড়ি ফেরার পালা। তো দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় মানে বেরিয়ে পড়েছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর এইভাবেই তোমরা আমাকে ভালোবেসো এবং পাশে থেকো। টাটা বন্ধুরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো।